যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। কয়টি যুদ্ধে? 27টি যুদ্ধে তিনি নিজের সশরীরে কি করেছেন? অংশগ্রহণ করেছেন। কেন করেছেন? এমনিতেই করেছেন। মক্কায় থাকাকালীন সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফের মুশরিকের গায়ে হাত দিয়েছে এইরকম কোন ইতিহাস দেখাতে পারবে? কথা বলে দেখাতে পারবে? মুশরিকরা এটা দেখাতে পারবে না। সেখানে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। যখন মদিনায় আসছেন, মদিনায় এসে যখন একটা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, আর যখন এই মদিনা রাষ্ট্রকে নতুন রাষ্ট্রকে নবগঠিত রাষ্ট্রকে কোলা দিবে কাফের মুশরিকরা ধ্বংস করে দেবে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে জাতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর আপনার খুশি থাকার সময় নেই, এখন আপনার আস্তে কথা বলার সময় নেই, এখন আপনি সমস্ত দাওয়াত দিবেন, আপনি রহমতের নবী, আমি সবকিছু নবী, কিন্তু যখন আপনার কাছে কাফের মুশরিকরা আপনার এই ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করতে আসবে, তখন আপনি রহমতের নবী থাকবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, যখন কাফের মুশরিক এই মদিনা রাষ্ট্রকে ইসলাম রাষ্ট্রকে ধ্বংস করতে আসবে, তখন তাদের সুনিশ্চিত জবাব হলো তার আমাদের রহমতের দিকে আল্লাহ ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি আল্লাহ ইসলাম, এই জন্য ইসলামী রাষ্ট্রটাকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জিহাদ নামক এই বিধানটা আল্লাহ তাআলা করেছেন। মুসলমান ফাজলাম করে এই বিষয়টা নিয়ে আমাদের অনেক মুসলমান আছে যারা এই জিহাদ নামক এই সমস্ত ফজিলত একটা বিধান নিয়ে অনেকে কি করে চুক্তি বা দুরুক্তি করে, ঈমান থাকবে না। আপনি ঠিক হবে কেন? ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কোরআনের যদি কোন আয়াত থেকে অবজ্ঞা করে, কেউ যদি এটাকে বলে যে এইসব অন্যরকম কুটুক্তি করে, খারাপ ভাষায় গালি দেয়, ঈমান থাকবে না। আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি উমরা করেন, হজ করেন, যাই কিছু করেন, কোরআনের এই বিধানটাকে যদি কুটুক্তি করে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে সবচেয়ে বড় তার অন্তিম মোড়টা জীবনের শেষ মুহূর্তে থেকে সবচেয়ে বড় জিহাদ যেটা হয়েছিল, যুদ্ধ হয়েছিল কাফের মুশরিকদের সাথে, রমাশ 1762 তাদের সাথে যুদ্ধ হয়েছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায় যে এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার শক্তি সামর্থ্য আছে, যার কি আছে, দৈহিক শক্তি আছে, প্রত্যেককে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। কয়েকটি মতামত আছে। এই যুদ্ধে একদম সবচেয়ে নিম্ন যে সংখ্যাকে কথা বলা হয়েছে যে এই যুদ্ধে 30,000 কত 30,000 মুসলমান অংশগ্রহণ করেছিলেন। অন্য বর্ণনা আছে 70,000, এর থেকে বেশিও আছে। 30,000 সংখ্যা কি করেছিলেন? অংশগ্রহণ করেছিলেন। তো এইখানে কিছু লোক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা মসজিদে নামাজ পড়েন। কিছু লোক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করতে মদিনা মসজিদে অবস্থায় নামাজ আদায় করতেন, কিন্তু তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। কেউ বলছে আমার জোয়ারি জন্য যায়নি, কেউ বলছে আমার কথার কথা বলছে মাথা মাথা যায়নি, পেট ব্যথার জন্য আমি যাই নাই, এইরকম কিছু মানে তারা সুস্থভাবে পিছনে যদি নামাজ পড়তেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়া মানে চিন্তা করেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়া চিন্তা করতেন তার কত বড় মর্যাদা হতে পারে। তাহলে এইরকম মিথ্যা কথা বলে তারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসছে যে আপনার পিছনে নামাজ আদায় করতে পারে, আপনার সাথে বিভিন্ন কাজে তারা সহযোগিতা করতে পারে, কিন্তু আপনার নির্দেশ অমান্য করেছে, তাবুকের যুদ্ধে তারা অংশগ্রহণ করেন নাই, তারা মুসলমান নয়, তারা মুনাফিক। এরকম আমাদের সমাজে আছে না নাই? এরকম আমাদের সমাজে আছে না নাই? এরকম মুনাফিক যারা আছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে যে আপনারা মনে রাখবেন এই ধরনের চিন্তা যদি আপনাদের মধ্যে থাকে যে আপনার ঝুঁকি বান্ধব যদি আপনারা সমাজে প্রচার করেন, তাহলে আপনারা মনে রাখবেন তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছেন, তাও এরকম মুনাফিক ঠিক এখনো আপনারা মুনাফিক।
কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মতো চলা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মতো চলা, কোরআনের বিধান মেনে চলা, সুন্নাহ যে কথাগুলো আছে আল্লাহ যেগুলো বলেছেন সেগুলো অক্ষরে অক্ষরে আমাদের পালন করতে হবে। তাহলে মনে করেন এখন আমি চিন্তা করি মুনাফিকের কাতারে আছি নাকি মুমিনের কাতারে আছি? আমরা কোন কাতারে আছি আমাদের চিন্তা করা দরকার। আমরা মুসলমান হয়ে কোরআনের এই বিধানটাকে আমরা কি করছি? চোখে-বাদ বলছি। কি বলছি? অনেক মুসলমানের সন্তান বাচ্চা, অনেক মুসলমানের বাচ্চা বৃদ্ধ আছে, অনেকে বৃদ্ধ বাচ্চা, মুসলমানের বৃদ্ধ বাচ্চা, কিছু যুবক বাচ্চা, এরকম মুসলমানের বাচ্চারা আছে। এই জিহাদ নামক বিষয়টাকে কি বলে? কথা বলে কি বলে? এই যুক্তিবাদ করা মানে কোরআনের অবমাননা করা। জিহাদকে যুক্তিবাদ বলা মানে কি? সরাসরি কোরআনের অবমাননা করা। আর কোরআনের অবমাননা করে সে কুশ্চিত কারো মুমিন থাকতে পারে, সে বলাবে কোরআন অবমাননা করে সে মুসলিম থাকতে পারে না, থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যখন তোমরা নির্যাতিত হবে তখন তোমাদের তাল ভাঙার জবাব দিতে হবে। আল্লাহ তাআলার নির্দেশ রাসূলুল্লাহকে কোন আশা পাইলে দিয়েছেন। তো আমরা এই ইসলামী বিধানটাকে আমরা কি করে যুক্তিবাদ বলি? আর যারা এই যুক্তিবাদ বলে এই অপপ্রয়াস চালিয়ে মানুষের মধ্যে মুমিন মুসলমানের মধ্যে এই যে প্রপাগান্ডা ছড়াচ্ছে, সেটাকে আমরা মুমিন মুসলমান গ্রহণ করে আর বিধর্মীরা যত ধরনের মুসলিম ইথনের যে সকল সংগঠন করছে সেগুলোকে আমরা সাপোর্ট করি। আমরা মুসলমান সাপোর্ট করি, কথা ঠিক করি না? তার মধ্যে একটা হচ্ছে ইসলাম সংগঠন, হিন্দু উগ্রবাদী সংগঠন ইসলাম সংগঠন। এটা পরিত্যাগ করা যায় 1966 থেকে 66 সাল এর ভিতরে অভয়ারণ্য নামক এক হিন্দু ইউআরকে এটা কি করেন? গঠন করেন। তাদের উপরে খোলস এত সুন্দর করে খোলস ঘুরে বলেন, উপরে রাখা যে আমি আমার রাষ্ট্র মদিনা সম্প্রদায়। আমি আমার রাষ্ট্রকে আমাদের পূর্বের রাষ্ট্রদের রাষ্ট্র ক্ষমতা ছিলেন মদিনা সম্পর্কে কোন আমার রাষ্ট্র মানবতা কি যে ন্যায্য অধিকার সেটা আমরা প্রতিষ্ঠা করবো, এই ধরনের কোনো বলেন নাই? বলেন নাই? ভয় পান নাকি? বলেছেন কি বলেন নাই? এইরকম এই ইসকন হিন্দু উগ্রপন্থী সংগঠন তাদের যে চূড়ান্ত উদ্দেশ্য, তাদের লক্ষ্যনিষ্ঠ বাইরে থেকে দেখতে পারে আমি আপনার কত ভালো একটা সংগঠন, কিন্তু বর্তমান এদের লক্ষ্য উদ্দেশ্য কি জানেন? একটা উদ্দেশ্য স্মরণ করে, সেটা হচ্ছে তাদের বর্তমান লক্ষ্য উদ্দেশ্য হয়েছে কিছু সুদর্শন যুবক তাদের কি আছে, সংগঠনের সদস্য আছে, তাদের কাজ হচ্ছে মুসলমানদের সুন্দরী বিয়ে যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে পেমেন্ট চালে ফাঁসিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কের মাধ্যমে ওই মুসলমান মা বোনের পেটে সন্তান দিয়ে তাদেরকে বের করে দেওয়া অথবা তাদেরকে বের করে নিয়ে ভারতের বিভিন্ন মুক্তালয়ে বিক্রি করে দেওয়া। এরকম বিষয়ে আমি নিজেও এই কাজ করার জন্য আমি নিজেও আমাদের এই কাজ করেছি। আমাদের কাছে বাইরে থেকে আসছে যে এইরকম একজন মেয়ে মুসলমানদের মেয়ে নিয়ে গেছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা সহযোগিতা করেছি, সে মেয়েটাকে আমরা আবার পুনরায় সে বাবা হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আলহামদুলিল্লাহ করেছি। তো এই যে বিষয়গুলো মুসলমানদের খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আমাদের সাথে আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন রকমের ধর্মাবলম্বী মানুষ আছে না নাই? আমাদের জামানপুরে আছে না নাই? আমাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, আমরা প্রত্যেকের সাথে সুন্দর আচরণ করি, আমরা তাদের দোকানে সবাই খাই,
তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। অনেক সময় তাদের বাড়িতে আমরা বেড়াতে যাই, তারাও আমাদের বাড়িতে বেড়ে আসে, তাদের আশীর্বাদ করতে পারি। আপনার এই ব্যাপারে মানবতা এই বিষয়টা সুন্দরভাবে রাখার জন্য মানুষের জন্য বৈধতা আছে। কিন্তু যখন কোন উগ্র হিন্দুপন্থী ইসলামের সদস্য হবে আর মুসলমানদের খারাপ করার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য যখন তারা পায়রা করবে, কোন মিছিল করবে, তখন কিন্তু আমি আপনি ইমানদার হয়ে, মুসলমান হয়ে, যুবক হয়ে, বৃদ্ধ হয়ে, ছোট হয়ে, বড় হয়ে, কুশিকাও আমরা চুপ করে বসে থাকতে পারি। তাদের এই কোন বিষয়গুলো উত্থাপ করে আমাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। আমরা আজ সারা বাংলাদেশে ইসকনের বিরোধী তাদের এই সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য তো দাবি জানানো হবে। এমনকি আমাদের এই জমার পরে সাইবন্দের নামাজ আদায় করার পরে এইখানে আমাদের সারা অঞ্চলের সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়ে আমরা বিক্ষোভ মিছিল করতে চাই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই এখান থেকে যে বাংলাদেশের বুকে কোন ইসকন নামক উগ্র হিন্দুপন্থী সংগঠন পশ্চিম কালো বাংলা জমিতে থাকতে দেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের তৌহিদি জনতা এটা কি করে নিষিদ্ধ করতে হয়, সমস্ত আলেম ওলামা মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। সকলকে ইসলামের জন্য কবুল করুন, আমরা সকলে আমিন। সকলকে ইসলামের কাজের জন্য আমাদের সকলকে শহীদ দান করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাবিবিল মুমিনিনা আলাল কিতাব। এ নবী আপনার কি হলো যে আপনি মুমিনদেরকে আত্মীয়ের জন্য কিতাবের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেন। উদ্বুদ্ধ করতে হবে। আমরা মুসলমান আজগুলো বুঝি না, আর মুসলমান আমরা বুঝি না। আমরা মনে করি যে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, আর যদি বধূখালী এই যে গত বছর বধূখালী দুটা মুসলিম সন্তানকে পিটিয়ে যে হত্যা করা হলো, ওই হত্যার যদি সঠিক বিচার সেই সময় হতো, যদি ব্রিটিশ সরকার যদি হত্যার সঠিক বিচার যদি করতো, আজকে এই উগ্রপন্থী ইসকনের সদস্যরা পশ্চিম কালো চট্টগ্রামের ওই আইনজীবীকে পালাতে হত্যা করতে পারতো না। সুতরাং আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি জানাতে হবে যে অনতি বিলম্বে ইসকন সদস্য যারা এই ধরনের কাজ করেছে, আইনজীবীকে হত্যা করেছে, তাদের সম্মুখে ফাঁসির কাস্টে ছড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যদি এটা আমরা এখন না করি, আজ চট্টগ্রামে হয়েছে, মধুখালী হয়েছে, কাল বলিয়া জামালপুর হতে মাথা কোথায়? কাল বলিয়া জামালপুর হতে মাথা আছে। আপনি মনে করেন এই সংগঠন এরা কিন্তু চায় যে হিন্দুত্ববাদী এই উগ্রতাকে তারা সমাজে প্রতিষ্ঠা করবে। তারা কি করতে চায়? প্রতিষ্ঠা করতে চায়। আমাদের সাথে কোন ধর্মের মানুষের সাথে কোন বিরোধী আছে? না। কোন হিন্দু বিরোধী কথা বলছি? না। আমি কোন হিন্দু বিরোধী কথা বলছি? না। আমাদের কথা হলো যে ইসকন যে উগ্র হিন্দুত্ববাদী যে সংগঠন, এইটাকে আমাদের দেশ থেকে নিষেধ করতে হবে। সোনার বাংলায় ইসকনের ঠাঁই এইটা আমাদের করতে হবে। এটাই আমাদের দাবি, এটাই কি আমাদের দাবি। কোন ধর্মের লোকদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। কি নাই? শত্রুতা আছে? নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ইসলামী রাষ্ট্রে যদি কোন বিধর্মী থাকে, মুসলিম থাকে, তাকে পশ্চিম কালো হত্যা করতে পারবে না। যদি কেউ হত্যা করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এমনকি জান্নাত থেকে আরো 40 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, এই সুঘ্রাণ সে ব্যক্তি পাবে না।
ইসলামী সবচেয়ে বেশি বিতর্কিত মুসলিম সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিরাপত্তা দানে ইসলামের থেকে বেশি আর কেউ করতে পারবে না।